ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়েরই ওপর আল্লাহর লানত। সুনান আবি দাউদ হাদিস 3580। ইসলামে দুর্নীতি, ঘুষ, প্রতারণা, অন্যায়ভাবে সম্পদ নেওয়া বা ক্ষমতার অপব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এটিকে বড় গুনাহ হিসাবে গণ্য করা হয়েছে, কারণ এটি সমাজে ন্যায়বিচার নষ্ট করে, মানুষের অধিকার হরণ করে এবং আল্লাহর দেওয়া আমানতের খিলাফ চলে। কুরআনে দুর্নীতির নিন্দা। এবং তোমরা একে অপরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধনসম্পদ গোপনে গ্রাস করার জন্য বিচারকদের নিকট তা পৌঁছিও না, যখন তোমরা জানো যে তোমরা অন্যায় করছ। সূরা আল বাকারা 2:188। এখানে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং বেআইনি অর্থ উপার্জনের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়েরই ওপর আল্লাহর লানত। সুনান আবি দাউদ হাদিস 3580। ইসলামে দুর্নীতির ক্ষতি। ১. ন্যায় বিচার ধ্বংস হয়, যোগ্য মানুষ বঞ্চিত হয়, অযোগ্য লোক সুযোগ পায়। ২. আল্লাহর গজব নেমে আসে, সমাজে ফিতনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ৩. দোয়া কবুল হয় না, হারাম উপার্জন দোয়ার পথে বাধা দেয়। ৪. আমানতের খেয়ানত, ক্ষমতা বা পদ হল আমানত, এর অপব্যবহার করা বিশ্বাসঘাতকতা। সমাধান হিসেবে ইসলাম যা নির্দেশ দেয়: আমানতের হেফাজত করা, সত্য ও ন্যায়ের ওপর দৃঢ় থাকা, হারাম উপার্জন বর্জন করা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো ও অন্যদেরও সচেতন করা।